ইদ্রিস আলী, বয়স প্রায় ৭০। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। একসময় বড়শি দিয়ে মাছ ধরে বাজার বিক্রি করাই ছিল তার পেশা। এভাবেই চলত তার সংসার। তবে এই পেশা ছেড়ে তিনি সাপ ধরার মতো ভয়ঙ্কর পেশা বেছে নেন। এতে আর্থিকভাবে খুব একটা লাভবান না হলেও বেশ আনন্দ অনুভব করছেন তিনি। আর এলাকাবাসীকে সাপের ভয় থেকে মুক্তি দেওয়ার প্রশান্তিও মেলে এ পেশায়, এমনটিও জানান তিনি। শুরুটা হয়েছিল শখ থেকে। শখের বশে সাপ ধরতে গিয়ে এই অদ্ভুত পেশাকে ভালোবেসে ফেলেছেন ইদ্রিস আলী। শখের বশে সাপ ধরতে গিয়ে এখন বড়শিওয়ালা থেকে হয়েছেন সাপওয়ালা। ইদ্রিস আলী জানান, বাড়ি ভিটা ছাড়া তার কোনো জমি নেই। খালে বিলে বড়শি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পানিতে মাছ ধরতে গিয়ে তাকে প্রায় সাপের মুখোমুখি হতে হয়। প্রায় ৪ বছর আগে নিজ গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে সাপের উৎপাতের কথা শুনে প্রথমবারের মতো সেখানে সাপ ধরতে যান। এ খবর রটে গেলে আশপাশের মানুষ তার কাছে সাপ ধরার জন্য আসতে থাকেন। সেখান থেকেই এক অদ্ভুত শখ তার মাথায় চেপে বসে। এখন সাপ ধরেই চলে তার সংসার। আমার এক জায়গায় যে হাবিব ভাই কিংবা সাইফুল ভাই, এরা সাপ ধরার মধ্যে মানুষের উপকার করতে পারতে আপনি করেন না কেন? আমি মাছ মারাই আমার পেশা ছিল এবং নেশা। ওখানে সাপের মধ্যে আমার নেশা এবং পেশা। মানুষের ঘরে ঢুকলে আমার কোনো স্মৃতিশক্তি থাকে না। হঠাৎ করে যদি মানুষ একটা ক্ষতি করে হালায়, আমি দূরত্ব যাইয়া ওইটা আমি উদ্ধার করে নিয়ে আসি। সাপ ধরার জন্য ইদ্রিসের নির্দিষ্ট কোনো ফি নেই। খুশি হয়ে যে যা দেয় তাই তিনি নেন। এ নিয়ে তিনি কোনো দরদাম করেন না। মানুষে মূল্য দিল বা না দিল ওটার দিকে আমি তাকাই না। সর্বক্ষণ মানুষের আপদে বিপদে আমি ঝাঁপাইয়ে পড়ি। এলাকা না, সব এলাকার মানুষই জানে। ইদ্রিস আলীর স্ত্রী জানান, এক সময়ে ঘরের পাতিলের ভেতর সাপ রাখতেন ইদ্রিস। এতে ভয় পেতেন তিনি। এলাকাবাসী তাদের টাকা দিয়ে সাপ রাখার কোনো রকমের ব্যবস্থা করে দিয়েছে। সাপ ধরার বকশিস দিয়েই কোনো রকমে তাদের সংসার চলে। আমার স্বামী সাপ ধরে ৪ বছর ধরে। আগে খুব ভয় পাইছি, না করছি মানে নাই। এখন আর ভয় পাই না। বাড়িতে সব সাপ আইনা থুয়া দেয়, এখন আর কোনো ভয় পাই না। টাকা থোয়ার মতো ব্যবস্থা করে দিছে মানুষের টাকা দিয়া। তো এখন ভাত খাবারও যদি বসে, সে মানুষের কথা শুনলে দৌড়িয়ে যায়। মানুষে মূল্য দেয় না। কত মানুষে ৫০০, ১০০, ২০০ টাকা দেয়, ওই তাতেই আঙ্গ সংসার চলে। প্রতিবেশীরা জানান, মনে সাহস নিয়েই সাপ ধরেন ইদ্রিস। সাপ ধরতে গিয়ে তিনি কয়েকবার দংশনের শিকার হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন। একটি বিশেষ ঔষধি গাছের গুঁড়ো নিয়মিত সেবন করার কারণে সাপ দংশন করলেও তার শরীরে কোনো বিষক্রিয়া হয় না বলেও জানান তার প্রতিবেশীরা। বিষাক্ত বড় বড় সাপ ধরে, এমন কোনো সাপ নাই যে সে না ধরে। আর যে সাপগুলো ধরে কোনো মেডিসিন দিয়ে ধরে না, কোনো মেডিসিন মন্ত্র না, মনের সাহস নিয়ে সাপ ধরে। আর এই সাপে তারে কয়েকবার ধ্বংসনও করছিল। সে একবার ময়মনসিংহ হাসপাতালে যে নিজে ভর্তি হয়েছিল। তার মনের ভয়ে যে সে নিজে মেডিসিন ব্যবহার করে, এই মেডিসিনে যে কাজ করলো কি করলো না এটা তার বিশ্বাস যে ভর্তি হয়েছিল। অবশেষে দেখা গেল যে না, সে ওষুধ মেডিসিন ব্যবহার করে, সেই ওষুধে সে ভালো হয়েছে। সেখান থেকে সে ফিরত আসছে। আবার তার সাপে দংশন করছিল, সে টাঙ্গাইল ভর্তি হয়েছিল। ওই একই অবস্থা, সে যে ব্যবহার করে, ওষুধ ব্যবহার করে, এই ওষুধের দ্বারাই সে ভালো হয়। সাপটা বাসবিহার দেখাইলো, দেখানোর পরে সাপটা ভীষণ রাগিছিল। পরে সাপটা অন্যরে ধরে নিচ্ছে, অমনি রাত করে কামড় দিয়েছিল। কামড় দেওয়ার পরে ওষুধ খেতে খাইলো। তারপর আমি ময়মনসিংহ পাঠিয়ে দিলাম। ময়মনসিংহ থেকে রক্তকে পরীক্ষা করে তারপরে বাইকে আসলে পরে ঠিক হয়েছে। তিনি আমাদের ঘাটাইলের শালিয়াবহ গ্রামের একজন বাসিন্দা। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে উনি বিভিন্ন প্রজাতির সাপকে, উনি প্রকৃতির সাথে যে নিবিড় সম্পর্ক আছে, প্রাণীর যে একটা গুরুত্ব আছে, এটাকে ধারণ করে উনি এই প্রাণীকে সংরক্ষণের জন্য বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন। শতাধিক সাপ তার কালেকশন রয়েছে, এই দুর্লভ প্রজাতির বিভিন্ন প্রজাতির সাপ। এটা নিঃসন্দেহে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এবং জনক ইদ্রিস আলী নিজেও পরিশ্রম করেন প্রকৃতিকে আরও বেশি জিয়ে রাখার জন্য। সুতরাং তার এই প্রচেষ্টায় যদি উপজেলা প্রশাসন বা সরকারের কাছে তার যদি কোনো আবদার থাকে, আমরা নিঃসন্দেহে তার পাশে এসে দাঁড়াবো এবং তার এইটার সাথে একত্রতা ঘোষণা করব। বর্তমানে ইদ্রিস আলীর সংরক্ষণে নানা প্রজাতির সাপ রয়েছে। সুযোগ থাকলে সামনে আরও সাপ সংরক্ষণ করতে চান তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।